এই জায়গাটা আসলে মানে ভাইরাল একটা প্লেস কুষ্টিয়ার মধ্যে। এখন একটু সামনের দিকে আসলাম, একটা হুইলি মারে চেক করা যাক। যদিও অনেকদিন প্র্যাকটিস করে না, পামও কমালাম না, দেখা যাক হয় কিনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ সাইফুল ফ্রিস্টাইল অ্যান্ড ইউটিউব চ্যানেল ইস্টার্ন সাইফুল ইসলাম। তো দেখতেই পাচ্ছেন এখন বাজে হচ্ছে 7:10, সকাল 7:10। সাধারণত এত সকালে বের হওয়া হয় না, আর এই শীতের মধ্যে তো একদিনও বের হয় নাই এত সকালে। বাট আজকে হুট করে কি মনে হইলো যে একটু বাইরে বের হই, তো দ্যাটস ওয়াই আর কি সকাল সকাল রেডি হয়ে বেরোই পড়লাম বাইরে যাওয়ার জন্য। তো চলুন দেখা যাক শীতের সকালে একটু ফিল নিয়ে আসি, আর কি কি করব না করব সব কিছু ভিডিওর মধ্যে দেখাবো ইনশাল্লাহ। সবাই ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো এখন গেটটা খুলে বের হয়ে যাই। আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কিনা আমি জানি না, আমার বাইকের এইখানে আর একটা গুটলি ছিল, একটা রাইজার গুটলি ছিল। হ্যান্ডেলটা একটু বেশি রাইজ করার জন্য আর কি ওইটা আমি লাগাইছিলাম, বাট এরপরে আসলে আমার কাছে মনে হচ্ছে যে মানে বেশি রাইজ হয়ে গেছে হ্যান্ডেলটা। তো দ্যাটস ওয়াই আর কি ওটা আমি গতকালকে খুলে ফেলছি, বাসায় নিজে নিজেই খুলছি। আজকে দেখতেছি কলেজ মাঠ খোলা, চলেন কলেজ মাঠ থেকে একটু ঘুরে আসি। এই হচ্ছে কলেজ মাঠ। তো এই জায়গাটা আসলে মানে ভাইরাল একটা প্লেস কুষ্টিয়ার মধ্যে। মাঠের মধ্যে দেখেন শুধু বাদামের খোসা পড়ে আছে, আর এই জায়গাটা মনে করেন বিকাল হইলেই হচ্ছে জোড়ায় জোড়ায় সব মাঠের মধ্যে আর কি বসে থাকে। কলেজের এই মাঠের গেট, ওই যে বড় গেটটা দেখতে পাইলেন, এই গেটটা লাগানো থাকে সব সময় আর কি, যার কারণে বাইক নিয়ে আর কি ভিতরে ঢোকা যায় না সচরাচর। আজকে হঠাৎ করে দেখলাম গেটটা খোলা, যে কারণে বাহ এই জায়গায় সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। তো গাইস সামনে এই যে এটা হচ্ছে 6 রাস্তার মোড়, আর এই মোড়ে সকালবেলায় লুচি বিক্রি করে। ইন্ডিকেটার দেওয়া নাই, কোনো কিছু দেওয়া নাই। তো আসলে একটু বেশি ভিড়, যার কারণে লুচি আর এখন খাবো না। ওয়াও গাইস, এই কারণেই সকালবেলা বের হইতে আমার এত বেশি ভালো লাগে। আসলে সকালের ভিউটা জাস্ট দেখেন, ডাইনে বামে সামনে, আর এই যে হালকা হালকা রোদ উঠছে এখন, মানে আসলেই সুন্দর লাগতেছে। এখানে উপরে গাড়ি ঘোড়া একটু বেশি চলতেছে, সকালবেলা করে সবাই কাজে টাজে যাওয়া আসা করতেছে। এইখানে আর না দাঁড়াই, একটু নিচে যাই, চলেন ওই সাইডে নিচে। গাইস এই জায়গাটার ভিউটা চেক করেন, মাশাআল্লাহ এই জায়গাটা দেখতে অনেক বেশি ভালো লাগে। অনেকদিন বের হওয়া হয় না, যার কারণে আর কি আজকে বের হইলাম। আর কি মনে হলো আজকে আবার ক্যামেরাটাও নিয়ে বের হলাম, ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই এইসব জায়গাগুলা। আর এই যে বাম হাতে এই জায়গায় একটা নতুন একটা রেস্টুরেন্ট হচ্ছে, এটা আমাদেরই একটা মানে ভাই ব্রাদারের রেস্টুরেন্ট, এটা এখনো ওপেন হয় নাই। ওপেন হইলে ইনশাল্লাহ আসবো, এখানে এসে আপনাদেরকে দেখাবো। উপরে দেখেন বসার জায়গাটাকে করতেছে, ভালোই ডেকোরেশন হচ্ছে। গাইজ ভিউটা দেখেন জাস্ট। গাইজ আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমার বাইকটা বলতে গেলে প্রায় 1 বছরের উপরে এই কালারটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন অনেকেই বলতেছে যে কালারটা চেঞ্জ করার দরকার, ভালো একটা কালার করার দরকার। তো আসলে এটা কিন্তু কালার করা না, এটা হচ্ছে স্টিকার করা। তো এখন হচ্ছে বাইকটা একটু কালার করার দরকার। এই সাইড থেকে একটু দেখাই, এই সাইড থেকে দেখতে এরকম। তো অনেকে আর কি কমেন্টে জানাচ্ছেন যে বাইকটা কালার করার দরকার। তো আসলে কি কালার করবো এটাও আপনারা একটু কমেন্টে সাজেস্ট করেন, ঠিক আছে? যদিও আমার ব্ল্যাক ফেভারিট। ওইখান থেকে বেরোয় আসলাম, চলুন এখন লুচি খাওয়া যাক। সকাল সকাল গরম গরম লুচি খাইতে ভালোই লাগে। তো চলুন সামনে 6 রাস্তার মোড়ে যেয়ে লুচি খাওয়া যাক। যদিও আপনারা খাইতে পারবেন না, আমি খাবো, আপনারা দেখবেন শুধু। তো লুচি খাওয়ার পরে একটু আমাদের প্র্যাকটিস গ্রাউন্ডের ওইদিকে যাবো। এই কি অবস্থা?
আরে কি অবস্থা ভাই? হাতে পানি। আরে হলো সমস্যা। লুচি খাইতে আইছো? আমি আসলাম সকাল করে, কি মনে হলো আজকে একটু বেরোই, ভিডিও টিডিও বানাই। মেলা দিন এইভাবে বেরোনো হয় না তো, চলছে ভিডিও অলরেডি। তিনটা লুচি দাও তো। হ্যাঁ শীতকালে লুচি খায় গা গরম করে একটু। ওটাই না, শীতকালে একদিনও বেরোনো হয় না, এই জন্য আজকে ভাবলাম যে সকাল সকাল একটু বেরোই। আজকে প্র্যাকটিসও বেরোনো হয় না, এখনো কুয়াশা পড়িনি অবশ্য, তারপর প্র্যাকটিসও বেরোনো হয় না মেলা দিন, এই জন্য ভাবলাম আজকে একটু বেরোই। গাড়ির থেকে চাবি নিতেই তো ভুলি, গাড়ির থেকে চাবি নিতেই তো ভুলি। তো এখন আর কথা না বলি, হেলমেটটা খুলে লুচিটা খাই, তারপরে কথা বলবো। গাইজ লুচি খাওয়া শেষ, সকালের নাস্তাটাও হয়ে গেল। তো এখন একটু চলেন আমাদের প্র্যাকটিস গ্রাউন্ডের দিকে যাই, স্টেডিয়ামে যেখানে আমরা প্র্যাকটিস করি সেইখানে আমরা একটু যাই। আর ওইখানে যাওয়ার পরে হালকা পাতলা যদি সেরকম সুযোগ থাকে তাহলে একটা হুইলি টুইলি মারবো। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মজমপুর গেট। এই জায়গাটায় যে কতজনের বাইক সিজ হয়েছে আর কতজনের কত টাকার মামলা খাইছে। যদিও সকালবেলা করে, এখন হয়তো কোনো সার্জেন্ট নাই, ট্রাফিক অফিস বন্ধ। মোটামুটি 9টা, 9:30 বা 10টার পরের থেকে আর কি সার্জেন্ট এখানে দাঁড়াই। আমারও একবার 5টা সার্জেন্ট মিলে ধরছিল। তো যাই হোক, আল্লাহর রহমতে তখন আরেকটা ভাই সাথে ছিল, উনি আর কি কথা বলে আর কি ছাড়াই দিছিল। যদি কোনো পুলিশ প্রশাসনের কোনো ভাই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা একটু আমাদের বিষয়টা আর কি চিন্তা করবেন। আমরা যারা স্টান্ট করি এমনিতে মানে বাইক তো এরকম মড করাই লাগবে স্টান্টের জন্যে। আর যারা স্টান্ট করে না তারাও অনেকে আছে হলার টলার লাগাই ঘুরে বেড়ায়। তো এটা হচ্ছে জেলা স্কুল, এখানে আমার অনেক ছোটো ভাইরা পড়ে আর কি। দেখেন এই যে লাল হলুদ ফুলের বাগান শুরু। তো আসলে দেখতে কিন্তু এটা মানে জোশ লাগে। আমি এখান থেকে অনেক মাঝে মধ্যে স্টোরিও নিই, যেদিনই প্র্যাকটিসে আসি এখান থেকে স্টোরি নিই। আর এখান থেকে স্টোরি নেওয়ার পরে এই যে বাম সাইডে গেট, বাম দিয়ে সাই করে এখান দিয়ে বামে ঢুকে যাই। দেখ কোনো ভিড় টিড় সেরকম একটা নাই, হালকা পাতলা প্র্যাকটিস করা যাবে মনে হচ্ছে। পিছনের এই সাইডটাও আমি চিন্তা করছি যে এই হুইলি বারটা আমি খুলে ফেলবো। এই হুইলি বারটা খুলে বাইকের যে অরিজিনাল ব্যাক প্যানেল আছে, অরিজিনাল ব্যাক প্যানেলটা লাগায় দেন এইখান থেকে একদম এই পর্যন্ত রাউন্ড করে একটা সাবকেস বানাই দিব। শাহরিয়ার ভাইয়ের বাইকে আর কি যেরকম আছে। হ্যাঁ ভাইয়া ভালো আছো? ও আসিফ তো বেরোয়নি, আমি আরো ফোন দিছিলাম, আসে নাই, আগেই খুলেছে। তো গাইজ এখন একটু সামনের দিকে আসলাম, একটা হুইলি মারে চেক করা যাক। যদিও অনেকদিন প্র্যাকটিস হয় না, পামও কমাইলাম না, দেখা যাক হয় কিনা। সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।